السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله عز وجل في القرآن الحكيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিয়েছেন, সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এইভাবে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেমন সর্বোচ্চ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং রাসূলের পরিবারভুক্ত তাদেরও মর্যাদা অনেক উপরে রয়েছে অনেক হাদিস রয়েছে, এই সম্পর্কে বহু দলিল, বহু প্রমাণ। আজকে আহলে বাইতের মর্যাদা নিয়ে আমরা কথা বলবো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের প্রিয় নাতি ছিলেন এবং তাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা জান্নাতি যুবকদের সরদার হবে। এত মর্যাদাবান হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ইমাম হাসান, ইমাম হোসেন উভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারভুক্ত ছিলেন, যাদেরকে আহলে বাইত বলা হয়। বিস্তারিত আলোচনা শুনবো শেখ মুফতি মহিবুল্লাহিল বাকি আপনার কাছে, সিনিয়র পেশ ইমাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা আহলে বাইতের মর্যাদা নিয়ে আমরা শুনবো, কারণ কোরআনে কারীমের মধ্যে এই সম্পর্কে আয়াতও আছে এবং অসংখ্য হাদিস কিন্তু আহলে বাইতের মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে রয়েছে। আহলে বাইত বলতে কি বোঝানো হয়, তাদের মর্যাদা নিয়ে আপনার কাছে আমরা সংক্ষিপ্ত শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল বলেন যে আল্লাহ নিজেই ইচ্ছে করেন আহলুল বাইত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে যে কোনো পঙ্কিলতা দূরীভূত করে দেবেন এবং তাদেরকে পরিচ্ছন্নতাকে উত্তম পরিচ্ছন্নতা দান করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই একবার বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা চাদর বিছাইলেন, ঢেলে দিলেন, তারপর হযরত ফাতেমাকে ডাকলেন, আলীকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তারপর বলল যে হুম আহলু বাইতি, এরা আমার পরিবার। অর্থাৎ ভালো করে খেয়াল করতে হবে, সাহাবায়ে কেরামের মর্যাদা ভিন্ন, আহলে বাইতের মর্যাদা ভিন্ন। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুল ইতরাতি মিনাল ঈমান, আমার পরিবার বর্গকে মহব্বত করা কিন্তু এটা ঈমানের অংশ। অতএব আমাদের এখানে দুইটা দল হয়ে গেছে, একটা নাসিবি, একটা রাফিজি। নাসিবি অর্থ হলো যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারবর্গ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হোসেনকে মহব্বত করতে গিয়ে নাউজুবিল্লাহ আবু বকর, ওমর, ওসমানকে গালি দেওয়া শুরু করে দিছে। এরা মনে করেছে রাসূল পাক ইসলামের পরিবারকে মহব্বত করা অর্থ আবু বকর, ওমর কেন আলীকে খলিফা বানাইলো না, তাদেরকে গালি দিতে হবে, নাউজুবিল্লাহ। একটা দল সেরকম হয়ে গেছে। আরেকটা দল হয়ে গেছে রাফিজি, তারা হলো শিয়া। তারা কি করছে, হযরত আবু বকর, ওমর, ওসমান এদের যেহেতু এরা প্রথম খলিফা এবং এদেরকে মহব্বত করতে গিয়ে তারা আহলে বাইতের মনে করতেছে, আহলে বাইত তো কোনো শাসকবর্গ ছিল না, এদের মর্যাদা বোধহয় কম, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই জন্য আমাদের খেয়াল করতে হবে সাহাবায়ে কেরামের মর্যাদা, আবু বকর, ওমর, ওসমান এদের মর্যাদা ভিন্ন। আর আহলে বাইত সেটা রাসূল পাক ইসলামের পরিবারবর্গ, তার মধ্যে রাসূল পাক ইসলামের রক্ত প্রবাহিত হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, তার জন্য এটা ভিন্ন মাত্রায় তার মধ্যে একটা আলাদা মর্যাদা আছে। খেয়াল করতে হবে আমাদের, আমরা হাসান হোসেনকে এত বেশি মহব্বত করি
এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি মহব্বত করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে প্রায় 24 বছর উর্দু নামাজ পড়েছেন এদের পিছনে। এখন আপনি যদি বলেন আমি আলীকে মহব্বত করি, আবু বকর, উমর, ওসমানকে ইনকার করি, অস্বীকার করি, তাহলে তো আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের পিছনে নামাজ পড়েছেন তাদেরকে আপনি অস্বীকার করলেন, তাদেরকে আপনি অবমূল্যায়ন করলেন। তাকে আলীর মহব্বত কিভাবে হইল? আবার এইদিকে আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি মহব্বত করি যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী এবং বিজয় মক্কার পরে, ফতহ মক্কার বিজয়ের পরে উনি ইসলাম গ্রহণ করেছেন এবং উনি ওনার সাথে সন্ধি করেছেন। যেহেতু উনি সারেন্ডার করেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি মহব্বত করি, উনি যাকে বেশি মহব্বত করছেন আমরা ওনাকেও মহব্বত করি। যদি আপনি হাসানকে মহব্বত করলেন আর এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করলেন, তাহলে হাসানের মহব্বত হইল? আবার দেখেন, আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে গিয়ে আবার এই জিদের মহব্বত আমরা করি না, কিন্তু এই জিদের ব্যাপারে বিভিন্ন রকমের কথা আছে। আর আহলে বাইতের সামনে এই জিদের তুলনা করাটাও একটা বেয়াদবি। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সাহাবিয়ত ছিল, আর একটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত। এটার কথা যখন আসবে তখন এই জিদের কথা, হয়তো এই জিদের কথা আপনি ভিন্নভাবে উল্লেখ করতে পারেন তার শাসন ক্ষমতা, কিন্তু এটার সাথে তুলনা করা এটা একটা আহলে বাইতের সাথে অনেকটা বেয়াদবি হয়ে যায়। অতএব আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং বিশেষ করে এই ভারতবর্ষে যারা দেওবন্দিয়ত আছে, শাহলিউল্লাহ মুহাদ্দিস দেলভি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেলভি রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরা এমন একটা আহলে বাইতের মহব্বত এবং সাহাবায়ে কেরাম আবু বকর ওমরের মহব্বত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, শানে সাহাবা এমনভাবে একটা তারা স্থির করেছেন যার মধ্যে কোনো রকমের এফরাত তফরিত, সীমা লঙ্ঘনও নাই এবং কারো প্রতি হিংসা হাসদও নাই। অতএব আমরা যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে থাকি তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরামের মর্যাদাও অক্ষুণ্ণ রাখতে হবে এবং হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বতও অক্ষুণ্ণ রাখতে হবে। একজন মুফাসসিরে কোরআন, তার কাছে গিয়ে একজনে জিজ্ঞাসা করলেন, হুজুর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় নাকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড়? এখন দেখেন তুলনা করতে গিয়ে বড় রকম, এখন যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুলনা করতে যাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুলনা করতে চাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, বড় ধরনের একটা বিপদ না? কারে অগ্রাধিকার দেবে? উনিও বড় বিচক্ষণ আলেম ছিলেন। বলে যে আমাকে বলো প্রথমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে? বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তুমি বলো ফাতেমার স্বামীকে? বলে যে আলী। তো তুমি বলো ফাতেমার স্বামী বড় না আয়েশার স্বামী বড়? বলে নিশ্চয়ই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বড়। বলে আরেকটা প্রশ্নের উত্তর দাও। বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে? বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তুমি বলো ফাতেমার বাবা বড় নাকি আয়েশার বাবা বলো? বলে নিশ্চয়ই ফাতেমার বাবা নিশ্চয় বড়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উত্তর দিলেন, এটা বলার অর্থ এটা যে এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিন্ন কিছু দিক আছে যেগুলোর মধ্যে তার প্রাধান্য এবং তার ব্যক্তিত্ব, তার মর্যাদা পরিপূর্ণভাবে আছে। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারও এমন কিছু মর্যাদা আছে, এমন কিছু ব্যক্তিত্ব আছে, এমন কিছু তার ফজিলত আছে, এমন কিছু তার আলাদা বৈশিষ্ট্য আছে যেগুলির মধ্যে আবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীক নাই। অতএব আমরা এই তুলনা করতে গিয়ে কতক সময় বেয়াদবি হয়ে যায়। আমাদের এইগুলি সব সময় খেয়াল রাখতে হবে, আমাদের মহব্বতের মধ্যে যেন, ভালোবাসার মধ্যে যেন কোনো রকমের ত্রুটি না থাকে এবং তুলনা করতে গিয়ে যেন আমরা বাপকে মহব্বত করতে গিয়ে মার প্রতি যেন অশ্রদ্ধা না হয়, মাকে মহব্বত করতে গিয়ে বাপকে যেন অশ্রদ্ধা না হয়, সেই জন্য সাহাবায়ে কেরামকেও মহব্বত করতে হবে, আহলে বাইতকেও আলাদা মর্যাদা দিতে হবে। আপনি যথার্থ বলছেন। দর্শক মণ্ডলী, আহলে বাইত তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারদের মর্যাদা নিয়ে অনেক আলোচনা রয়েছে। সংক্ষেপে আমরা যতটুকু আলোচনা করতে পেরেছি, প্রয়াস পেয়েছি, তা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত কারা ছিলেন এই সম্পর্কে মুফাসসিরিন কেরাম বিশদ আলোচনা করেছেন। বিশেষ করে উসুলিয়িন যারা ইসলামের মূলনীতিগুলো প্রণয়ন করেছেন তারা এ সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। আলোচনার পরে এক একজন এক এক মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন হযরতে আলী, হযরতে হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ
অনেকে রসুলের পরিবারভুক্ত, কেউ কেউ বলেছেন 17 জন সাহাবী রসুলের পরিবারভুক্ত। এইভাবে লম্বা চড়া আলোচনা রয়েছে। সর্বশেষ যে গ্রহণযোগ্য মত পাওয়া গিয়েছে, যা সকলের দিক থেকে সর্বদিক থেকে উত্তম বলা হয়েছে, তা হলো কুল্লু মুমিনিন তাকিয়িন। রসুলের পরিবারভুক্ত কারা? যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারভুক্ত যারা পরহেজগার, মুত্তাকি, দিনদার এবং 100% তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, এই ব্যাখ্যা করা হয়েছে। এবং বলা হয়েছে ওয়াহুয়াল আনসাব, যে এই ব্যাখ্যাটাই অতি উপযুক্ত, ওয়াহুয়াল আসাহ, অতি বিশুদ্ধ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারভুক্ত। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরহেজগার মুত্তাকি ছিলেন, তেমন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন, হযরতে হাসান, হযরতে হোসাইন আরও অনেকেই ছিলেন। ঠিক মুমিন পরহেজগার মুত্তাকি কেউ যদি তাকওয়ার উচ্চ পর্যায়ে পৌঁছে যায়, সেও রসুলের পরিবারভুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রসুলের পরিবারভুক্ত যারা, তাদের সম্পর্কে বলেছেন, কেউ যদি কোরআন এবং সুন্নাহকে এবং রসুলের পরিবার যারা আছেন তাদেরকে আঁকড়িয়ে ধরে রাখে, তাদের পদাঙ্ক অনুসরণ করে, কখনো লান তাদিল্লু, কখনো তারা পদভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল কারীম আহলে বাইতের মর্যাদা বুঝে আমাদেরকে সেই অনুযায়ী মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে রাসূলের পরিবারভুক্ত, আহলে বাইতের অন্তর্ভুক্ত, যে মিশন নিয়ে তিনি জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ পাক যেন সেই সত্যকে সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেন। আল্লাহ তাআলার কাছে আমরা সেই কামনা করছি। আজকে আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কিছু জানার অথবা প্রশ্ন থাকে, প্রশ্ন করুন। ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে না, সম্ভবত কানেকশনে কোনো সমস্যা আছে। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি সালাম দিচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি, মনে হচ্ছে অনেক দূর থেকে সালাম দিচ্ছেন, খুব ক্ষীণ আওয়াজে। আপনি আরেকবার চেষ্টা করুন, পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার দুটি প্রশ্ন। জি বলুন। হুজুর, আমার প্রথম প্রশ্ন হয়েছে যে নামাজের দ্বারাই যখন আপনি হাতে বসে যখন পড়ি, তখন হাতে আঙ্গুলগুলি কিভাবে রাখবো সেটা দেখাবেন, এবং সেজদায় যায় আঙ্গুলগুলি হাতের পাঞ্চা বা আঙ্গুলগুলি কি নিচানো থাকবে নাকি একটু ফাঁকা ফাঁকা থাকবে বা সারাই যাবে? জি, আমরা বুঝতে পেরেছি। দেখাইবেন আমাকে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যখন ওযু করার এই যে কি জানি আর শাহাদাত আঙ্গুল উঠাইয়া আর কলমা শাহাদাত করি, তখন কি পশ্চিম দিকে তাকায় বলতে হবে না যে কোনো দিকে তাকায়? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। নামাজের ভেতরে আঙ্গুল কিভাবে রাখবেন? যেমন আঙ্গুল রাখার জায়গা বিভিন্ন জায়গার মধ্যে আছে। যেমন একটা, আপনি যখন রুকুতে যাবেন তখন হাঁটুর মধ্যে রাখবেন, হাঁটুর মধ্যে এমনভাবে রাখবেন তখন সেটা একবার সোজাসুজি রাখতে পারবেন না, সেখানে একটা হাঁটুকে মানে জড়াইয়া ধরলে যেভাবে রাখতে হয় সেভাবে ছড়িয়ে রাখবেন, আঙ্গুলগুলোকে ছড়িয়ে রাখবেন। আর বসার মধ্যে এবং সিজদার মধ্যে স্বাভাবিকভাবে ছেড়ে দিবেন, বেশি ফাঁকও করবেন না, বেশি একেবারে জড়ু সরু। স্বাভাবিক অবস্থা, এটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত। এই মাসআলাগুলো এ নিয়ে খুব একটা বেচাইন বা পেরেশান হওয়ার কিছু নেই। বিশেষ করে হাঁটুর ব্যাপারে বলা হয়েছে, যখন আপনি হাঁটুকে ধরবেন তখন আঙ্গুলগুলো খুলে রাখবেন যেন ভালোভাবে হাঁটুটাকে ধরা যায়। আর স্বাভাবিক আপনি যখন সিজদায় যাবেন, আপনার যেভাবে সম্ভব, যদি মিলিয়ে রাখা সম্ভব হয় আপনার জন্য ভালো হয়, মিলিয়ে রাখবেন, অথবা স্বাভাবিকভাবে আপনি রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। শাহাদাত ওজুর পরে কালিমায়ে শাহাদাত পড়ে থাকি আমরা, তো কেবলামুখী হয়ে পড়া জরুরি না যে কোনো দিকে পড়লে আমি হবে? বলি এটা তো কেবলামুখী হয়ে আকাশের দিকে তাকিয়ে পড়বে, এটা হলো মুস্তাহাব। হ্যাঁ, কোনো কারণে যদি যেমন মনে করেন মসজিদে ঢুকতেছে কেউ, অথবা কোনো কারণে উজু করছে এখন পারতেছে না, সেটা অন্য জিনিস, কিন্তু এমনি কেবলামুখী হয়ে কেবলামুখী হয়ে শাহাদাত আঙ্গুল পড়াটা অতি উত্তম। তবে আপনার যেভাবে সহজ হয়, যদি আপনি অন্যদিকে ফিরেও আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েন, কোনো সমস্যা নেই। মৌলিক বিষয় হলো আমলটা হয়ে যাওয়া।
পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টি প্রশ্ন ছিল। আপনি টিভির ভলিউম কমিয়ে একটু জোরে কথা বলুন। হুজুর, আমার 3টি প্রশ্ন ছিল। বলুন। প্রথম প্রশ্ন, হুজুর, এই মুহররম মাসে আপনার কোন কাজটা বেশি বেশি করলে নেকির অধিকারী হবো? ভালো কাজগুলি কি? খারাপ কাজ তো অনেকে হয়, ওইদিকে যাব না মুহররম মাসে। দ্বিতীয় প্রশ্ন, পর্দা। এই আপনাদের টিভির অনুষ্ঠানে অনেক মা বোনরা অনুষ্ঠান করে, হেজাব করে ভালো, কথাবার্তাও ভালো, কিন্তু মুখটা ঢাকা না, মুখটা বের করা, এটা কতটা বৈধ? 3 নম্বর প্রশ্ন, হুজুর, আকামত দেই আমরা, যারা আজান দিই, যারা মসজিদে আজান দেয়, তাকে দিয়ে কি আকামত দিতে হবে? এটা সমাজে একটা প্রচলন। তাকে দিয়েই দেওয়ার, জানি যদি অনেক দূরেও থাকে, তাকে ধরে নিয়ে এসে তাকে দিয়ে আকামত দেওয়ানো হয়। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন। প্রথম যে প্রশ্নটি করেছেন, মুহররমে কোন কাজটি বেশি করা উচিত? নেক আমল একটা গেল। দ্বিতীয়, আচ্ছা এটা শেষ করি। এটা শেষ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আপনি নিশ্চয়ই এই আয়াতের অর্থ জানেন, সবাই জানেন যে আল্লাহ পাক রব্বুল বলেন, আল্লাহ পাক রব্বুল যখন থেকে আকাশ এবং জমি সৃষ্টি করেছেন তখন থেকে 12টি মাস নির্ধারণ করা হয়েছে, এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে মুহররম অতি সম্মানী মাস বলা হয়েছে। তার মধ্যে মুহররম, সফর, রবিউল আউয়াল এবং আরেকটা হলো রজব। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল বলেন ফালা তাজলিমু ফীহিন্না। সব সময় তো খারাপ কাজ করা খারাপ, কিন্তু এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি তোমরা নিজের উপর জুলুম হয় সেরকম কোনো কাজ করবে না। তার অর্থ হলো কি, তাহলে গুনাহ এই মাসে বেশি বেশি গুনাহ বর্জন করার অভ্যাস করতে হবে এবং নেক কাজ করার অভ্যাস করতে হবে। এটা হলো প্রথম কোরআনের থেকে যেটা বোঝা যাচ্ছে। দ্বিতীয়, আর আপনি জানেন এই মুহররম মাসে একটা নির্ধারিত রোজা আছে, আশুরার রোজা। এটা খুবই সওয়াব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল মাদিয়া। এই 10ই মুহররম রোজা রাখলে আমি আশা করছি আল্লাহ পাক রব্বুল কাছে আল্লাহ আমাদের বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই 10 তারিখের সাথে আগে অথবা পরে একটা রোজা তোমরা যোগ করে রাখবে, যাতে করে এই ইহুদি যারা আছে তাদের সাথে সামঞ্জস্য না হয়। ভালো করে খেয়াল করুন। আপনি বলতে পারেন, হুজুর, ইহুদিরা একটা ভালো কাজ করেছে, তাহলে আমরা কি ভালো কাজ করব না? তাহলে অত সেটা না। অর্থাৎ ইহুদিদের সাথে যখন মিলাই করবেন তখন একটা মানসিকভাবে দাসত্ব এসে যায়। যেমন আমাদের এখানে বর্তমানে একটা বড় ধরনের দাসত্ব এসে গেছে, গোলামি এসে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা খাটুন চুলগিরার নিচে কাপড় পরবে না, পুরুষরা। এখন পুরুষরা ওই মানে ইউরোপিয়ান পাশ্চাত্যদের এই অনুসরণ করতে করতে, অনুকরণ করতে করতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছে, পুরুষরা চুলগুলার নিচে পড়লে তাদের মজা লাগে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জন্য চুলগুলার নিচে পর্যন্ত ঢাকলেও ভালো, তারা ফরজ, তাদের জন্য পর্দা করা। আবার তাদের জন্য হাঁটুর উপরে উঠাই ফেলাটা আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে। কেন? ওই মানসিক গোলামির কারণে সুন্নতের মহব্বত কম হয়ে গেছে এবং বিদেশি তাহজিব তামাদ্দুনের মহব্বত বেড়ে গেছে। আপনি যথার্থ বলছিলেন। দেখুন, মুহররম মাস আমাদের শায়েখ যে বিষয়টি বলেছেন যে নেক কাজ কবুলের জন্য ঈমান শর্ত। ঈমানদার যিনি মুসলিম, কালিমা পড়েছেন, এবং এই কালিমার সাথে আকায়েদের মধ্যে, আমি গতকালকে পড়িয়েছি আকায়েদের মধ্যে যে দুটো বিষয় আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। ইলম 2 প্রকার, একটা হলো ইলমে মওজুদ, আরটা হলো ইলমে মাফকুদ। এই উভয়টার ইলমে মওজুদ মানে কোরআন, সুন্নাহ ইত্যাদি যা আছে পুরা সারায়া, ইলমে মওজুদের উপরে বিশ্বাস করা। আর ইলমে মাফকুদ অর্থাৎ উলুমে তাকভিনিয়া, আল্লাহ পাকের যে ইলমগুলো আছে, আল্লাহ পাক কী করছেন, কুদরত ইত্যাদি, এ হলো। কিছুকে আমাদের উপর গোপন রেখেছেন, কিছুকে প্রকাশ করেছেন। উভয় ইলমের উপরে বিশ্বাস করা হলো ঈমান। যার একটার উপরে বিশ্বাস আছে, আরেকটার উপরে বিশ্বাস নেই, সে প্রকৃত ঈমানদার নয়। তো আল্লাহ তাআলার কাছে এই মুহররম মাসে বেশি করে চাওয়া যে আল্লাহ আপনি আমাকে ঈমানে খালেস দান করেন।
এবং তাম নিরাপত্তার বিধান আমার জন্য করেন এবং অতীতের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি ফয়সালা করেন এবং আপনার রেজা আমি চাই, আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান। আমাদের শাইখে বড় চমৎকার বলছিলেন যে ঠিক অনুরূপভাবে ঈমান শর্ত আবাদত কবুলের জন্য। ঈমান যদি না থাকে যতই আবাদত করা হোক, কারণ মূলটাই তো নেই, তার আবাদত কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। মৌলিক হলে ঈমান জরুরি। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, পর্দার বিধান। পর্দার বিধান কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে নয়, পর্দার বিধান পুরো একটা জাতির জন্য, পুরো মুসলিম জাতির জন্য কিন্তু পর্দার বিধান পুরুষ হোক মহিলা হোক। পর্দার বিষয়টা আমি একটু বলি। আমাদের এখানে পর্দার বিষয়টা যেমন আমরা সবাই মুসলমান, আমার মা বোনও মুসলমান, তা আমাদের দেশে হিন্দুরা বসবাস করবে না, খ্রিস্টানরা বসবাস করবে না, তারা কি পর্দা করবে আপনার সামনে? সেজন্য কিন্তু আপনার জন্য পর্দা ফরজ। সেই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন নারী মুমিন পুরুষ তোমরা তুমি তোমার সামনে একজন মহিলা বেপর্দা মহিলা আসতেও পারে, যেহেতু ও তো তোমার ধর্মে অবলম্বী নয়, তোমার ধর্ম অনুসরণ করে না, সে তো তোমার মতো পর্দা করবে না। কিন্তু তোমার দায়িত্ব হলো তুমি নিজেকে নিজে হেফাজত করা। অতএব আমার ভাই যে বলেছেন যে এখানে টিভির মধ্যে বিভিন্ন রকমের, এখানে তো আমাদের বিভিন্ন লোক সমাজের মধ্যে বসবাস করে এবং বিভিন্ন ধ্যান ধারণার লোক বসবাস করে। অতএব আপনি যারা মুসলমান মানতে চায় তারা মানবে, আর যারা মানবে না তাদের সামনেও আপনি আপনার নিজের চোখকে হেফাজত রাখার জন্য সব সময় আপনি অর্ধ নির্মিত রাখবেন। আপনি যথার্থ বলেছেন। আমার ঘটনা মনে পড়ছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তখন আজওয়াজে মুতাহহারাতের দুই একজন এদিকে আসতেছিলেন। রাসূল নিষেধ করেছেন, তোমরা এসো না। তারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাকতুম বসা, তার তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পাচ্ছে না। রাসূল বলেছেন, সে অন্ধ, সে তোমাদেরকে দেখছে না, তোমরা তাকে দেখছো না, তা তোমাদের উপর দ্বারা হয়েছে। তো এই তখন আল্লাহ তাআলা কিন্তু সূরা আবাসা নাযিল করেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আমার ঈমান, আমার আমল আমাকে অবশ্যই হেফাজত করতে হবে, যেহেতু আমরা প্রত্যেকেই নিজে নিজের কবরে যাব, একে অপরের গুনাহ আমরা বহন করবো না। ওয়ালা তাজিরু ওয়াজরাতুন উযরা উখরা। আমাদের এখানে একটা বড় রকমের একটা দৈন্যতা এসে গেছে, সেটা হলো অন্যজনে কি দোষ করতেছে সেটা নিয়ে খুব পেরেশান নিজে যে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা তো সবসময় দেখেন আরেকজন অসুস্থ হয়ে গেছে সেটা নিয়ে ডাক্তারের কাছে যাই, নাকি নিজের অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে যাই? নিজের অসুস্থতা নিয়ে যাই। ঈমানের বিষয়েও যদি, আমলের বিষয়েও যদি নিজেরটা আগে যাইতে হবে ডাক্তারের কাছে, পরেরটা চাইতে। জি শেখ, আরেকটি প্রশ্ন উনি করেছেন যে যিনি এক আজান দিবেন তিনি একামত দিতে হবে নাকি অন্য কেউ দিলেও চলবে? আপনি তো নিশ্চয়ই জানেন, যিনি একামত দিয়েছেন, আজান দিয়েছেন, তিনি একামত দেওয়া উত্তম। তো নামাজের টাইম হয়ে গেছে, ওনার ওযু ভেঙে গেছে, অথবা উনি কোনো কারণে একামত দিতে পারতেছেন, তাহলে আরেকজন দিবে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। মুয়াজ্জিন একামত দিবে এমনটি স্বাভাবিক, একটা ডিসিপ্লিন বজায় রাখার জন্য, নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য। না হলে কে একামত দিবে? মুসল্লি চারজন আছে, চারজনে একামত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এই জন্য স্বাভাবিক যিনি আজান দেন তিনি একামত দেবেন। একটা সিস্টেম যেন ঠিক থাকে। কোনো কারণে যদি মুয়াজ্জিন সাহেব অনুপস্থিত থাকে, অথবা আপনি বলেছেন যে উনি দূরে আছে, ওনাকে সেখান থেকে টেনে এনে বলছে একামত দাও, বিষয়টি এমন নয়। যার একামত শুদ্ধ ভালো তিনি পারেন, উনি একামত দিবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। ধন্যবাদ, আপনি চেষ্টা করছেন, সম্ভবত লাইন পাচ্ছেন না। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। বলুন। প্রথম প্রশ্ন হলো, আমার যে সূরা কাহাফ বৃহস্পতিবারে রাত্রে পড়লে কি হবে? বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার ঘরে মানে 2 ইঞ্চির মতো ছোট ছোট মাছ আছে, অনেকগুলো মাছ, কিন্তু ওখানে কি নামাজ পড়ি আমি? ওই ঘরে কি নামাজ হবে আমার? আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে নিয়ে সূরাতুল কাহাফ শুরু হয়ে গেছে, কোনো সমস্যা নাই, পড়লে হবে না, মানে আপনি পড়তে পারেন, পড়াতে কোনো সমস্যা নেই, পড়াই উচিত। যায় নামাজে মনে মাছের ছবি আছে, যেমনটা আমি বুঝতে পেরেছি। যদি আমি একটা কথা বলি, ছবি বলতে যেটা আপনার দাঁড়ানোর পরে স্পষ্ট বোঝা যাবে সেটা ছবি, অতএব সেটাকে বর্জন করতেই হবে। হ্যাঁ, যেটা সন্দেহমুক্ত, এটা মাছের মতোও লাগতেছে, নাও হইতে পারে, এইগুলির জন্য আপনি মাপ পাবেন, কিন্তু স্পষ্টভাবে বোঝাচ্ছে এটার জন্য আপনাকে ছবি অ্যাভয়েড করতে হবে। অবশ্যই আপনি ছবিকে এটা বাদ দিয়ে অন্য যায় নামাজে ছবি দিয়ে আপনার কি প্রয়োজন?
যে ছবি আছে আপনি সেই জায়নামাজে নামাজ পড়বেন। জায়নামাজে তো অভাব নেই, আপনি যে জায়নামাজগুলো স্বচ্ছ সুন্দর সব কিছু ঠিক আছে ওই ধরনের জায়নামাজে নামাজ পড়বেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইসলাম, আমরা এই অনুষ্ঠানে ফোন দিছিলাম। জি হ্যাঁ, আমরা বলছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে বাবা মা ছেলের বউর সাথে যদি খারাপ ব্যবহার করে, ছেলের বউ এই শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে, এটার জন্য কি করা যায়? উভয়টি হারাম, আমরা বুঝতে পেরেছি। মানে উনি বলেছেন বাবা মা যদি ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, ছেলের বউ শাশুড়ি বা শ্বশুর সাথে খারাপ ব্যবহার করে, মানে বৌমা খারাপ ব্যবহার বৌমা করছে বাবা মার সাথে, বাবা মা করছে বৌমার সাথে, এই জন্য আমরা বলেছি দুটি হারাম, কোনোটাই না যায়, ঠিক না। এখানে জুলুম তো কেউ কাউকে করতে পারবে না। হ্যাঁ, খারাপ ব্যবহার তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আছে আমার খুব মনে পড়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিন লা ইউদরিকু দারাজাতাস সাইমিল কাইমি বিল আখলাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম ব্যবহারের মাধ্যমে একজন যিনি রাত্রিতে ইবাদত করে সারাদিন রোজা রাখে তার স্তরও পেয়ে যেতে পারে, মর্যাদা পেয়ে যেতে পারে শুধু উত্তম ব্যবহারের কারণে। এখন যদি কেউ উত্তম ব্যবহার না করে তার সেরকম পরিণতিও খারাপ হবে, এবং ঘরের অবস্থা যদি এই ধরনের হয় তাহলে কেউ কারো থেকে কম নয়। আমি শুধু একটুকু বলবো, সেটা হলো আমার এখানে তো শুধু মনে করেন বিশেষ করে বর্তমানে শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করার সাথে বৌমারা খারাপ ব্যবহার করতেছে, এইরকমও বেশি অভিযোগ আসতেছে। আমি শুধু আমাদের বৌমা আমাদের বোনদেরকে বলবো, তুমি যদি চিন্তা করো তোমার ছেলের বউ তোমার সাথে ভালো ব্যবহার করবে, তাহলে আজকে আপনি সেই রাস্তা ওপেন করে দেন, আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন। রাইট। আর শ্বশুর শাশুড়ি যারা আছে, আরেকজনের মেয়ে আমার ঘরে এসেছে, আমি নিজের মেয়ের মতো মনে করি, এবং এদেরকে বলি, শ্বশুর শাশুড়িকে বলি যে আপনার মেয়েটা যদি মনে করেন যে আপনার মেয়ের শ্বশুর বাড়িতে ভালো থাকবে, তার শ্বশুর শাশুড়ি তারও ভালোবাসবে, এটা যদি আপনি চান তাহলে আপনি পরের ঘরে আপনার ঘরে আনছেন সেটার সাথেও আপনি যথার্থ বলেছেন। আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে বিবাহ করালে ইনশাআল্লাহ আপনার ভালো আত্মীয়তা পাওয়া যাবে। আমরা চেষ্টা করবো শাইখের সাথে যোগাযোগ করতে। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমার দুটা প্রশ্ন আছে। জি বলুন। আমার দুটা প্রশ্ন, একটা হচ্ছে যে মানে যাকাতের টাকা ছেলে এবং ছেলের বউকে দেওয়া যাবে কিনা, আবার জামাইকে এবং জামাই মেয়েকে দেওয়া যাবে কিনা। আর একটা প্রশ্ন হচ্ছে আপনারা এখানে কাল না পরশু দিন এক ভদ্রলোক বললো যে তাজিয়া মিছিলে যাওয়া যাবে, এটা তাজিয়া মিছিল কি এটা ভালো না খারাপ? ধন্যবাদ আপনাকে। হয়তোবা আপনি যথার্থ বলেছেন, আপনি প্রশ্ন করেছেন। উনি বলেছেন যে বিষয়টি হয়তো আপনি খেয়াল করেননি, আমাদের এই প্রোগ্রামটি ইউটিউবে যায়, প্রয়োজনে দেখে নেবেন। উনি বলেছেন তাজিয়া মিছিল ঠিক নয়, মুহররমকে কেন্দ্র করে এই ধরনের মিছিল করা বা এই ধরনের কিছু করা, এই ধরনের কিছু বলেছেন। আপনি আরেকবার দেখে নেবেন, এটাই সম্ভবত আমার যতটুকু মনে পড়ে এই ধরনের বলেছেন। তারপরও এটা বলার কথা নয়, তারপরও মানুষের জবান তো হতেই পারে, সব কথা লিসান হতে পারে, কিন্তু বিষয়টি আসলে এটিই বলেছেন। হয়তো এটা বলতে চেয়েছেন, অন্যটা হয়ে গিয়েছে, হতে পারে, কিন্তু মৌলিক বিষয়টা হলো এটি যে মুহররমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে, অথবা কোনো বিশেষ কেন্দ্র করে যে বড় করে ঘটা করে রাস্তাঘাট বন্ধ করে মানুষের স্বাভাবিক চলাচলকে বিঘ্নতা তৈরি করে এই ধরনের বাধা সৃষ্টি করা শরীয়তের দৃষ্টিতে কোনোভাবেই অনুমোদিত নয়। একটু কথা যোগ করি, মুহররমের 10 তারিখের ফজিলত শুধু কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরেই প্রতিষ্ঠিত হয়েছে নাকি আগে থেকে আছে? আগে থেকে আছে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, আবার খুদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। তা আপনি কি শহীদ হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আলীর ব্যাপারে এত বেশি মর্যাদাপূর্ণ কথা আছে, আপনি কি তাজিয়া মিছিল বের করছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এই জন্য বলতেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তাহলে এখন আপনি
তাজিয়া বের করতে যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হক আদায় করা হইতো, তাহলে প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বের করতে হইতো। যথার্থ আপনি বলেছেন। সম্ভবত আপনি বিষয়টি এখন আপনার কাছে পরিষ্কার হয়েছে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, যাকাতের টাকা ছেলে, ছেলের বউ, জামাই, মেয়েকে দেওয়া যাবে কিনা? আমি একটা কথা বলি, এইগুলি জাকাতের টাকা আপনি আপনার ছেলেকেও দেওয়া যাবে না, আপনার মেয়েকেও দেওয়া যাবে না। এখন আপনি যদি আপনার বৌমাকে দেন, তো বৌমা মালিক হয়ে গেলে, সে যদি অন্য কাউকে কারো খরচ করে এটা অন্য বিষয়। আপনি যদি আপনার জামাইকে দেন, সেটা অন্য বিষয়। কিন্তু আপনার ছেলে এবং মেয়েকে আপনি দিতে পারবেন না, কারণ শরীয়তে উসুল এবং ফুরুকে দেয়া জায়েজ নেই। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর এক গলাতে আছে। জি, প্রশ্ন করুন। হুজুর আমার তো আঁটুর সমস্যা, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন উঠতে রুকু দিতে পারি, সে জায়গাতে সেটা একদম উঠতে গেলে জমিনে বর্তিত, শরীরে বর্তিতে পারি না, আর গান অবস্থা গুছে, এতে কি কোনো সমস্যা? ধন্যবাদ। কথাগুলো বোঝা যায়নি, সম্ভবত নামাজের সাথে সম্পৃক্ত বিষয় আপনি জানতে চেয়েছেন। মৌলিক বিষয়টা হলো, আপনি নামাজ পড়ছেন, কোনো জায়গাতে যদি আপনার বাধা তৈরি হয়, আপনি করতে পারছেন না, সেক্ষেত্রে যদি আপনি জায়নামাজ বিছিয়েছেন, এখন আপনি যদি নিচু হয়ে জায়নামাজকে সোজা করেন, তাহলে আপনার কষ্ট হতে পারে, মাজা ব্যথা হতে পারে, পাও দিয়ে আপনি ঠিক করেছেন, অথবা অন্য কোনো সাহায্য নিয়েছেন, কোনো সমস্যা নেই। নামাজটা হওয়া দরকার, নামাজটা পড়া দরকার। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার তিনটে প্রশ্ন। বলুন। তিনটে প্রশ্ন হুজুর। টিভির ভলিউম কমিয়ে এরপরে তিনটা প্রশ্ন বলুন। ভলিউম কমাই। হুজুর হ্যাঁ, কথা বলুন, প্রশ্ন করুন। হ্যালো, আপনি প্রশ্ন করুন। হুজুর আমার 4টি প্রশ্ন। প্রশ্ন বলুন। 4টি প্রশ্ন। হুজুর এক নাম্বার প্রশ্ন বলতেছি হুজুর। এক নাম্বার প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজ ধরেন ইয়ার কি বাকারা সূরার 4 আয়াত দিয়ে পড়া যাবে, আর তারপরে কুলহুর সূরা পড়লাম, তাতে হবে নাকি? জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। আপনাকে ধন্যবাদ। আপনি 4টি প্রশ্ন করেছেন, আপনি আরেকদিন প্রশ্ন করবেন। ধন্যবাদ আপনাকে। তাহাজ্জুদের নামাজ নিয়ে আপনি প্রশ্ন করেছেন, সূরাতুল বাকারা এবং সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়া যাবে কিনা? পড়া যাবে, কোনো সমস্যা নেই। একটু কথা বলে রাখতে হবে, আপনি এইসব বিষয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু তাহাজ্জুদের নামাজের মধ্যে যে কোনো সূরা পড়া যায়, আপনি যেটা মুখস্থ আছে এটা পড়বেন, কিন্তু এটা মনে করবেন না যে এই কুল হুয়াল্লাহ দিয়ে পড়লে একটু সওয়াব বেশি পাওয়া যাবে, এটা মনে করা যাবে না। আপনি যথার্থ বলেছেন। দর্শক, আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। চমৎকার, সুন্দর, গোছালো আলোচনা আমাদের দর্শকদের জন্য আজকে আপনি উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, মুহররম মাস অত্যন্ত বরকতময় মাস, মুহররম মাস শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস, মুহররম মাস আশুরার দিনের রোজা রাখার মাস এবং সে ফজিলা অর্জন করার মাস। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন আহলে বাইতদেরকে, আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন সাহাবাই কেরামদেরকে, যার কারণে রাসূলের উপরে যখন আমরা দরুদ পড়ি তখন বলি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল্লাহ আপনি আহলে বাইতদের উপরে এবং সাহাবাই কেরামদের উপরে রহমতেন আপনি নাজিল করুন, বর্ষণ করুন। রব্বে কারীমের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনকে উৎসর্গ করেছেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ পাক যেন তা কবুল করেন, মঞ্জুর করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين يا الله আমরা গুনাহগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলাই করিম পা থেকে নিয়ে মাথায় পর্যন্ত আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে গুনাহে ভর্তি মাওলাই করিম গুনার বোঝা বহন করে কবরে আমরা যেতে চাই না মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামামগুলো আপনি মাফ করে দেন আল্লাহুম্মা আমিন। ইয়া করিম যাদের উসিলায় জগৎ আপনি দেখিয়েছেন মাওলাই করিম কত মায়া কত মোহাব্বত কত স্নেহ মমতা তাদের মধ্যে দিয়েছেন ইয়া আল্লাহ ইয়া করিম কত কষ্ট ছোটবেলায় তাদেরকে দিয়েছে কখনো মাওলাই করিম কষ্ট অনুভব করেননি আজকে আমাদেরকে রেখে কবরে চলে গিয়েছেন আমরা জানি না কে কেমন আছেন মেহেরবানি করে সকলের জন্য আপনি মাগফিরাতের ফয়সালা করে দেন মাওলাই করিম আমরা যারা হাত তুলেছি নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার মাধ্যমে ইয়া আল্লাহ আপনি কুদরতিভাবে দেখতে পাচ্ছেন কত মানুষ হাত তুলে আছেন মাওলাই করিম বসুন্ধরার ভেতরে বাহিরে আমাদের দেশের ভেতরে বাহিরে যারা যেখান থেকে হাত তুলেছেন মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন আয়োজক বৃন্দদেরকে আপনি মাফ করে দেন আমাদের এই যুক্ততাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ মাওলাই করিম যারা আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা কবরবাসী হয়েছেন ওগো করিম মেহেরবানি করে সকলের জন্য মাগফিরাতের ফয়সালা করে দেন মাওলাই করিম সকলের জন্য নাজাতের ফয়সালা করে দেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা সামান্যতম ঈমান নিয়ে কবরে চলে গেছেন মেহেরবানি করে আপনি মাফ করে দেন ইয়া করিম ইয়া রহিম আপনার গুণবাচক নামগুলোর উসিলা তাদেরকে মাফ করে দেন আমাদেরকে আপনি মাফ করে দেন দেশের মানুষগুলোকে মাফ করে দেন তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন সর্ব অবস্থায় দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দেন ইয়া করিম মেহেরবানি করে ইয়া আল্লাহ এত সুন্দর আয়োজনে আমরা যুক্ত হয়েছি মাওলাই করিম আয়োজনকে আপনি কবুল করে নেন যুগ যুগ ধরে মানুষজনের দ্বারা উপকার হাসিল করতে পারে সেই তৌফিক আপনি দান করেন মাওলাই করিম বসুন্ধরাকে আপনি কবুল করে নেন চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত দান করেন পরিবারের সদস্যবৃন্দ যারা আছে আল্লাহ আমাদের সকলের জন্য সর্ব অবস্থা খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন মাওলাই করিম ব্যবসাগুলোকে বরকতময় করে দেন রিজিককে বরকতময় করে দেন খেটে খাওয়া মানুষগুলোকে মাওলাই করিম ইয়া আল্লাহ বরকত দ্বারা আপনি ভরপুর করে দেন ইয়া আল্লাহ কত মানুষ হাত তুলেছেন অসুস্থ নিয়ে মাওলাই করিম রোগাক্রান্ত হয়ে হাত তুলে আছেন সন্তানের রোগগুলো ভালো করতে চান আপনার মাওলাই করিম আপনার রহমতের মাধ্যমে মেহেরবানি করে শেফায়ে কামিলা আজেলা দায়মা কুল্লি আপনি দান করেন ইয়া আল্লাহ অসুস্থ হলে জগতের সকল কিছু আমরা অন্ধকার দেখি কোনো রোগী ছোট নয় মাওলাই করিম তামাম রোগ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন মাওলাই করিম যে বয়সে ছোট্ট ছোট্ট 3 বছরের 4 বছরের 2 বছরের সন্তানেরা বাবা মা ডাকবে ওই বছরে মাওলাই করিম সন্তানগুলো প্রতিবন্ধী হয়ে বিছানায় শুয়ে আছে মাওলাই করিম চলাফেরা করতে পারছে না বড় হচ্ছে কিন্তু বাবা মা ডাক শুনতে পাচ্ছে না মনের কথাগুলো কার কাছে ব্যক্ত করবে গো মাবুদ আপনার কাছে
আজকে ইসলাম আমরা অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছে পেশ করছি। মেহেরবানি করে, আপনি তো কুন ফায়াকুনের মালিক, মেহেরবানি করে ইয়া আল্লাহ আপনার গুণবাচক নামের উসিলায় আল্লাহ আল কাবিয়্যু আর রহিম গুণগুলোর নামের উসিলায় তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। কাদের কুদরত দারি বরকমাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। কাদের কুদরত দারি হরস খাহি আকুনি মুর্দারা বো জানে বখশে জিন্দারা বো জাকুনি। ইয়া আল্লাহ, আল্লাহ মৌতের কষ্ট বড় কঠিন, আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আসান মৌতের ফয়সালা করে দেন। মাওলাই করিম ইন্তেকালের পূর্ব মুহূর্তে যেন কালিমায়ে তয়্যিবা আমাদের জবানে উচ্চারিত হয়, সেই ফয়সালা আপনি করে দেন। ময়দানে মাহশারে ইয়া আল্লাহ যেদিন কেউ কারো পরিচয় দেবে না, ওই সময় আপনার আরশের নিচে যেন থাকতে পারে সেই তৌফিক দান করেন। একে অপরকে পরিচয় নিয়ে যেন সুপারিশ করে আপনার জান্নাতে নিতে পারি, আমাদের জন্য সেই ফয়সালা করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ মুহররম মাস চলছে, আশুরা নিয়ে আমরা কথা বলেছি। ইয়া আল্লাহ রোজাগুলো রাখার তৌফিক দান করেন। মাওলাই করিম আমাদের তওবাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম এই পড়ন্ত বিকেলে মাগরিবের পূর্ব মুহূর্তে আপনার কাছে ইয়া আল্লাহ শেষ বলছি, মাওলাই করিম মেহেরবানি করে আমাদের জন্য কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ তওবা করে তওবা ভঙ্গ করে আপনি রহমান আপনি রহিম, কখনো আমাদের জন্য মাওলাই করিম কোনো নিয়ামতকে বন্ধ করেন নেই। মেহেরবানি করে নিয়ামতে আম্মার সাথে নিয়ামতে খাসার ফয়সালা করে দেন। আল্লাহ যেদিন চলে যাব দুনিয়ার মায়া ছেড়ে, মাওলাই করিম আত্মীয় স্বজন পরাপড়শি সকলকে রেখে চলে যাব। জগৎবাসী আমাদের জন্য কান্না করবে, আমরা যেন হেসে হেসে আল্লাহ আপনার সামনে দাঁড়াতে পারি সেই তৌফিক দান করেন। 3টি প্রশ্নের উত্তর দিতে পারি সেই তৌফিক দান করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।